নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি একটা একদম নতুন রেসিপি নিয়ে নিয়েছি এখানে কই মাছ। আজকে বানাবো তেল কই। তো রান্নাটা আমি করব না, মা করবে। তো এদিকে হচ্ছে মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদ আর দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। দেওয়ার পর ভালোভাবে মাছটাকে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। তেল কই কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কই মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে হচ্ছে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর এটাকে রেখে দেবো 10 মিনিট। তো 10 মিনিট পর আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো একদম একসাথে অনেকগুলো ভাজা যাবে না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। এদিকে একদিক হয়ে গেছে মাছগুলো, আর একদিকে পাল্টে দিচ্ছি। তো মাছগুলোর মাঝে আমি কিন্তু দুটো কাট করে দিয়েছি যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় আর মশলাও ভালোভাবে এর মধ্যে ঢোকে। তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে আমি সমস্ত মাছগুলো এইভাবে ভেজে নেব। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এদিকে আমি নিয়ে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, সামান্য রাঁধুনি, শুকনো লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ সব একসাথে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছিলো আর আমি দিয়ে দেব মশলাটা। পুরো মশলাটা আমি দিয়ে দিলাম। আর মশলাটা দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ। অনেক দিন পর মায়ের হাতে রান্না, আর প্রচণ্ড ভালো হয়েছে খেতে। তো এদিকে হচ্ছে লবণ আর হলুদ দেওয়ার পর ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই রান্নাটাতে কিন্তু কোনো জল দেওয়া যাবে না। তো এদিকে ভালো মতো হয়ে গেছে মশলাটা কষানো, আর একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এদিকে হচ্ছে কই মাছগুলো এক এক করে দিয়ে দেব। এদিকে হচ্ছে মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি মশলার সাথে, আর উল্টে পাল্টে দিয়েছি। এইভাবে কিন্তু একদম খুব সাবধানে উল্টে পাল্টে নিতে হবে। এদিকে হয়ে গেছে, আমি নামিয়ে নেব। একদম রেডি আমার তেল কই। কেমন লাগলো